আজকে চলে এসেছি রান্নার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা নিশ্চয়ই ডিমের কষা, ডিমের কারি সব কিছুই খেয়েছো। তো আজকে সেরকমই কিছু একটা তোমাদেরকে রান্না শেয়ার করব। তো কি বলো তো, আজকে ডিম অমলেট করে মানে কালিয়া মতো করব এই সমস্ত মশলা দিয়ে। তো এই মানে রেসিপিটা এত দারুণ হয়। আর অমলেট করার ডিমটা যখন ঝাল করা হয় না, ওই ডিমটার এত দারুণ টেস্ট হয়ে যায়, তোমাদের কি বলবো। যারা খেয়েছো এরকম ঝাল তোমরা নিশ্চয়ই জানবে। তো আমিও এরকম ঝাল পছন্দ করি। ঠিক আছে, ডিম অমলেট করে ভালো করে কষিয়ে সব কিছু মশলা দিয়ে একদম কষা কষা ঝাল। ঠিক আছে, তোমাদেরকে এই রেসিপিটা আমি শেয়ার করছি। আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে সে রেসিপিটা শেয়ার করছি। আর প্রথমেই দেখো, ডিমের মধ্যে একটু পেঁয়াজ, একটু লবণ সব দিয়ে আর ভাজা করে নিচ্ছি। এটা একটু মোটা করে ভাঁজ ভাঁজ করে ভাজা করতে হবে, যাতে পিস করা যায়। ঠিক আছে, তো পিস পিস করলে ভালো লাগবে। একটু মানে ডিমের পিসগুলো একটু যদি মোটা হয়, তো ঝাল মশলা সবগুলো ভালোভাবে ঢুকলে দারুণ কিন্তু টেস্টি হয়। তাই জন্যে আজকে অমলেট করে ডিমের ঝাল বানানোর রেসিপিটা তোমাদের শেয়ার করছি। তো প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি। তো দেখো আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কারা এরকম ডিম অমলেট করে ঝাল খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু এরকম খুব ভালো লাগে। তো তাই জন্যে আজকে বাড়িতে বানাচ্ছি, তাই জন্য তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করে দিই আমি যেভাবে বানাই আর কি, সেটাই। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তোমরা তো জানোই, যে কোনো তরকারিতে টমেটো দিলে কিন্তু সেই তরকারির স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। আর এই ডিমের ঝালের মধ্যে টমেটোর পরিমাণটা একটু বেশি দেয়া হবে। তো তাই জন্যে ঝালটা তো একদম অসম খেতে হবে। তার সঙ্গে এই ডিমের পিসগুলো ভাজা করছি যে, এই ডিমগুলো যখন ওই ঝালের মধ্যে দেয়া হবে না, এত দারুণ খেতে হবে কি বলবো। তো সবাই নিশ্চয়ই জানো, তাও আমি বললাম। তো আমার ভালো লাগে, তাই জন্যেই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কি কি লাগবে সেটা তো তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। পেঁয়াজ, আদা, রসুন আর জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ আর মেন জিনিস হলো টমেটো। তো চলো শুরু করা যাক। তো ডিম তো ভাজা হয়ে গেছে। ডিমটা ভাজার পরে আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর যে কোনো তরকারিতে না একটু ফোড়ন দিলে খুব দারুণ টেস্ট হয়। আর এর মধ্যে একটু ম্যাগির মশলা দেব। তো জিরেটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে সব কিছু একে একে দেব। তোমরা শুধু দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেমন। তো এরকম ঝাল কিন্তু আমি পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে। কিন্তু মেয়ের বাবা পছন্দ করে না, কেননা ও হচ্ছে আলু খেতে ভালোবাসে, শুধু এরকম ঝাল খেতে পছন্দ করে না। তো যদি এর মধ্যে একটু আলু দিয়ে দেওয়া যায়, তাহলে ওর খুব পছন্দের হয়ে যাবে। ঠিক আছে, ও সব কিছুতে আলু চায়। ঠিক আছে, তো যারা আলু খেতে পছন্দ করো না, তাদের আশা করছি তাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, তো এইভাবে মাছের ঝালও করে। তো আজকে ডিমের ঝাল শেয়ার করছি। তো দেখো, আর টমেটোর হচ্ছে দানাগুলো সব ফেলে দিয়েছি, কেননা টমেটোর দানাগুলো খেলে ইউরিক অ্যাসিডের একটু সমস্যা থাকলে খুবই প্রবলেম হয়। তো সেই জন্যে পুরো দানাগুলো ধুয়ে ফেলে দিয়ে আর কেটে দিয়েছি। এর মধ্যে একটাও কিন্তু দানা নেই। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আদা রসুন সব দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব। তো তারপরে মশলা টশলা যা আছে দিয়ে দেব। তো তারপরে লাস্টে আর কি টমেটোটা দেবো মশলা কষিয়ে নেওয়ার পরে। ঠিক আছে, তো আর একটু তেল লাগবে, সেটাও দিয়ে দেব। তেলটা কিন্তু অনেকটাই লাগে যে কোনো ঝাল করলে। তো দেখো আদা রসুন দেওয়ার পরে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। তো এই মশলাই দেব, আর কিছুই দেব না। তো এর মধ্যে এবার একটু জল দিয়ে দিলাম, আর একটু তেল লাগবে, সেই তেলটা দিতে হবে। কষানোর সময় তেলটা দিয়ে দেব, না হলে আবার অন্য সময় দিলে কাঁচা গন্ধ ছাড়বে আর কি। তো দেখো এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে টমেটোটা দেব।
তো চলো আর একটু তেল দিয়ে দিই। তো দেখো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, আর এবারে টমেটোগুলো দিয়ে দেব। আর ম্যাগির মশলাটা দেব সবার শেষে। ম্যাগির মশলা কিন্তু দারুণ টেস্টি হয়। তো এর মধ্যে গরম মশলাও দেওয়া যায়, তো গরম মশলাটা দেবো না আর কি। তো সব সময় গরম মশলা দিয়েই রান্না করা হয়, তো আজকে গরম মশলা দেব না, কিন্তু ম্যাগির মশলা দেব। ম্যাগির মশলা দিলেও কিন্তু দারুণ স্বাদ হয়। তোমরা যারা ম্যাগির মশলা ইউজ করো না, তারা একবার যে কোনো তরকারিতে রান্নার ম্যাগির মশলা ইউজ করে দেখবেন, খুব ভালো টেস্ট হয়, আর সেন্টও ভালো হয়, খুব ভালো খেতেও হয়। তো দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসেছে, আর এদিকে ভালো করে পেঁয়াজ টিয়াজগুলো সব কষানোও হয়ে গেছে, ভাজা করে এই সিদ্ধও হয়ে গেছে। তো এই মুহূর্তে এবার টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিয়ে টমেটোগুলোকে সিদ্ধ করে নিতে হবে। একদম টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপরে জল দিতে হবে। তো এখন আপাতত টমেটোটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ মানে রান্না হলেই সঙ্গে সঙ্গে টমেটোটা গলে যাবে। তো টমেটোগুলো দেখেছো ধুয়ে পরিষ্কার করা, একটাতেও কিন্তু দানা নেই। তো তাই জন্য এতে কিন্তু বেশি জল বেরোবে না, জল দিতে হবে। কেননা টমেটোর মধ্যে তো অনেক জল থাকে, সেই জলগুলো সব ফেলে দিয়েছি, দানাগুলোও ফেলে দিয়েছি। তো এর থেকে বেশি জল বেরোবে না, তো জলটা আমাকে দিতে হবে। একটু ভালো করে ভাজা হয়ে যাক, একটু কষানো হয়ে যাক, তারপরে জল দিয়ে দেব সামান্য পরিমাণে। তো দেখো কিছুক্ষণ রাখার পরে এরকম টমেটোগুলো গলে গলে গেছে, সিদ্ধও হয়ে গেছে এরকম। তো এবারে খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দেব, দেওয়ার পরে আর কি জলটা দিয়ে দেব। যতটা পরিমাণে ঝাল রাখবে তোমরা, কীরকম খাবে সেরকমভাবে জলটা দেবে। তো আমি তো শুকনো শুকনোই করবো, তাই জন্যে খুবই অল্প পরিমাণ জলটা দেবো আর কি। তো জল দেওয়ার আগে টমেটোগুলোকে ভালো করে মানে ঘেঁটে নিচ্ছি, তো যাতে নাহলে গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, এই হচ্ছে ব্যাপার। তো দেখো টমেটোগুলো গলে গিয়েছিল, তারপরে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে ঢাকাটা খুললাম, তো দেখো এই রকম হয়েছে ঝালটা আমাদের। তো এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দেব, আর জল দেব না, এরকম শুকনো শুকনোই থাকবে। আর একটু জল দিলে ভালোই হতো, কিন্তু জল দেওয়া হয়নি, কেননা শুকনো শুকনোই রাখবো সেই জন্য। তো দেখো এবারে ডিমগুলো একটু ভিতরের দিকে চেপে দিয়ে দিতে হবে, কেননা যাতে মশলা টশলাগুলো সব ভালো করে ঢোকে, তবে তো টেস্টি হবে, তাই না? তো দেখো আর এটা একটু ফুটলেই আমাদের ভাজা ডিমের ঝাল রেডি। তো দেখো ডিমের ঝালটা রেডি হয়ে গেছে, আর এর মধ্যে এবারে ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে নেড়ে নিলেই পুরো রেডি। তো তোমরা চাইলে একটু আর একটু জল জল মানে রাখতে পারো, আমি তো একটু শুকনো শুকনো করে ফেলেছি। তো এখন আর জল দিতে চাই না, জল দিতে গেলে এখন খেতে ভালো হবে না, তাই জন্য শুকনোই রেখে দিলাম। তো সত্যি বলতে দারুণ টেস্টি হয়েছিল খেতে। তো চলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই বানাতে জানো, তাও আমি যেভাবে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো, একটার মধ্যে আছে কি এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওয়। আর ডিমটা দেখো কত নরম হয়েছে, তুলতুল করছে, সব মশলাগুলো ঢুকে একদম ইয়াম্মি খেতে হয়ে গেছে।